আসসালামু আলাইকুম। শাতিমের বিচার চাওয়ায় ন্যায় বিচারের দুয়ারে কিভাবে বৈষম্যের শিকার হতে হয় সেই ঘটনাটি আজকে বলি। রাখাল রাহা গত 17ই ফেব্রুয়ারি আমাদের ধর্ম ইসলাম, আমাদের রব আল্লাহ এবং আমাদের পবিত্র ইবাদত তাহাজ্জুদকে কটাক্ষ করে চবর্গীয় একটি গালি দিয়ে একটি পোস্ট তার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করে। এরপরেও দেখা যায় যে আমাদের প্রশাসন, রাষ্ট্রযন্ত্র বা বিচার ব্যবস্থা স্বউদ্যোগে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। সমগ্র বাংলাদেশের তাওহীদি জনতারা ক্ষেপে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে আমরা একাধিকবার বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি হতে দেখেছি। এরপরেও যেহেতু রাষ্ট্র নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নিচ্ছিল না, তাই আমি নিজে বাদী হয়ে মামলা করার চেষ্টা করেছি। একাধিক থানায় থানায় ঘুরে অবশেষে মতিঝিল থানায় আমরা একটি অভিযোগ দায়ের করি। মতিঝিল থানাও প্রথমে অভিযোগটি নিতে অস্বীকার করলে পরবর্তীতে আইনজীবী, মিডিয়া কর্মী এবং তাওহীদি জনতার চাপে হয়তো তারা অভিযোগটি গ্রহণ করেছিল, কিন্তু পরক্ষণেই কল দিয়ে তারা জানিয়ে বলেন যে তারা এই অভিযোগটি মামলা হিসেবে বা এফআইআর হিসেবে নিতে পারছে না, কেননা এই অপরাধে, এই অভিযোগে যে অপরাধের বিষয়ে লেখা আছে, এই অপরাধে নাকি তারা কোনো আমলযোগ্য ধারা খুঁজে পাচ্ছে না। তো তারা আমাদেরকে পরামর্শ করেন যে আপনারা অবশ্যই এই ধরনের মামলা করতে হলে আদালতে শরণাপন্ন হবেন। তো আমরাও আদালতে শরণাপন্ন হয়ে আজকে পর্যন্ত চারবার সাইবার ট্রাইব্যুনালে ঘুরে আসি। প্রথম 3বার সাইবার ট্রাইব্যুনাল থেকে আমরা হতাশ হয়ে ফিরে আসতে হয় এই কারণে যে যতবারই যাই সেরেস্তাদার বলে আজকে কোর্ট উঠবে না, আজকে কোর্ট বসছে না, আদালত বা মাননীয় জজ সাহেব তিনি ছুটিতে আছেন। এভাবে তিনবার আমরা ফিরে আসার পর আজকে চতুর্থবার যখন যাই, চতুর্থবার আদালত ছিল ঠিকই, কিন্তু আমাদের মামলাটি তিনি গ্রহণ করেননি। তিনি আমাদের মামলার নথিটি লিটারালি আমাদের আইনজীবীর হাতে ছুঁড়ে মেরে আমাদেরকে প্রত্যাখ্যান করেন এবং প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলে তিনি 3টা অযৌক্তিক কারণ বলেন। যেমন একটি হলো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী, তো আমি যদি মামলা করতে হয় অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর অনুমতি নিয়ে আসতে হবে, যা অত্যন্ত অযৌক্তিক। কেননা আমি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে মামলা করতে যাইনি। আমি আমার সাংবিধানিক অধিকার, আমি আমার আইনি অধিকার থেকে, আমি আমার অধিকার বলে আমি একজন ক্ষুব্ধ হিসেবে, আমি একজন মুসলিম এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মামলা করতে গিয়েছি আমার অধিকার বলে। তবুও তিনি মামলাটি গ্রহণ করেনি। দ্বিতীয় যেই অভিযোগটি তিনি তুললেন, তিনি বললেন যে আমি চট্টগ্রামের নেতা, আমি কেন ঢাকায় মামলা করব। অথচ আমার যে মামলার নথি ছিল, নথিতে স্পষ্টভাবে আমার ঢাকার বর্তমান ঠিকানা উল্লেখ করা ছিল এবং সাইবার ট্রাইব্যুনালের মামলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি করতে পারে। এখানে আমি চট্টগ্রামে মামলা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। তৃতীয়ত তিনি বললেন যে মামলা করতে হলে অবশ্যই আমার মোবাইলটি তাকে জমা দিতে হবে, অর্থাৎ আমার মোবাইলটি জব্দ করা হবে। অথচ এটা আমার কোনো ব্যক্তিগত মানহানির মামলা নয় যে আমার মোবাইল জব্দ করতে হবে, অথবা রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের সাথে আমার ব্যক্তিগত পরিচয় বা এমন কোনো ক্ষোভও নেই। এটি একটি ন্যাশনাল ইস্যু, 20 কোটি মুসলিমের অন্তরের ইস্যু এবং এই ইস্যুকে কেন্দ্র করে যে আমাদের রাষ্ট্রে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই আমি মামলা করতে গিয়েছি। এই যে রাখাল রাহা যে ধর্ম অবমাননার বিষয়টি, এটি অলরেডি রাখাল রাহা নিজের স্বীকারোক্তি, মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের বিবৃতি দ্বারা স্পষ্ট। তো নতুন করে আমাকে আমার মোবাইল জব্দ করার বিষয়ে এটা খুবই অযৌক্তিক মনে হয়েছে। যাই হোক, আমরা এত সহজে দমে যাওয়ার পাত্র নই। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সর্বশেষ চেষ্টা করে যাচ্ছি। আগামীকাল আবারও একই আদালতে, সাইবার ট্রাইব্যুনালে আমরা আবার আরেকটি ড্রাফট দিয়ে মামলা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা দরকার, কেননা এই বিষয়টি, এই ইস্যুটি আমার ব্যক্তিগত ইস্যু নয়, এটা জনগণের ইস্যু, এটা মুসলমানের ইস্যু, এটা ইমানের ইস্যু। আপনারা যারা যেখানে আছেন এই বিষয়টি প্রচার করেন, সবাইকে সচেতন করেন, সবাইকে রাখাল রাহা যেই অবমাননাকর স্ট্যাটাস দিয়েছে এই বিষয়ে জানান, তার শাস্তির বিষয়ে জানান। সবাই নিজ নিজ অবস্থান থেকে কণ্ঠ তুলুন, আওয়াজ তুলুন এবং আপনাদের যাদের সম্ভব হয় আগামীকাল ঠিক 10টায় ঢাকা জজ কোর্টের প্রাঙ্গণে এসে আমাদের সাথে উপস্থিত হন, আমাদের সাথে কাতারে কাতার মিলান। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার চেষ্টা করব। বাকিটা আল্লাহর হাতে। আসসালামু আলাইকুম।